বাংলায় লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 হয়ে গেছে। আমি কিছু না বললে কি মারা হয়? হ্যাঁ, টাকাই টাকা মারা, টাকাই টাকা। হ্যালো ফ্রেন্ড, সবাইকে শ্যাটারিং ভালোবাসা। ভাই আমি চলে এসছি, হ্যাঁ আমি চলে এসছি। ও সবাইকে শ্যাটারিং ভালোবাসা, মন থেকে শুভেচ্ছা, অভিনন্দন, বুক ভরা ভালোবাসা। এই ভালোবাসায় তোমরা আমাকে শ্যাটারিং সাবস্ক্রাইব করো। ভাইয়ের সাথে দরকার, ভাই তো তোমার জন্য আছে। তো বেশি বকচুদি করবো না, চলো শুরু করা যাক। কি 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 দেখলে? হ্যাঁ, মমতা দিদি জিন্দাবাদ। আমি কিন্তু এই যে টাকা 500 থেকে 1000 হয়ে গেছে, টাকাই টাকা বাড়া, ঠিক আছে? তো এই যে টাকা 500 থেকে 1000 হয়েছে, কত খুশি এই কাকিমারা, কত খুশি। সেই বিষয়ে আমি আজকে একটু কথা হবে। ওয়েট, স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু মেন মজাটা পাবে না। এই ভিডিওটা কিন্তু একটা শিক্ষণীয় ভিডিও, মজার মধ্যে কিন্তু শিক্ষা দিয়ে দেবো। চাপে বুঝতে পারলা, চাপে হালকা করে তুমি বুঝিয়ে যাবে, কিন্তু মন দিয়ে ব্যাপারটা দেখতে হবে। তো 500 থেকে 1000 হয়েছে, মহিলারা খুব খুশি, টাকাই টাকা। কিন্তু তোমাদের চিন্তা নাই, তোমাদের জীবন তো পার হয়ে গেছে, কিন্তু তোমাদের ছেলেমেয়ের জীবন হাত পেতেই চলতে হবে, চাপ নাই। আর মেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার কাছে যাব। তিনি কিন্তু খুব গুণনীয় একটা মহিলা, খুব ভালো একটা মহিলা। তো তাকে আমি কিছু বলবো না, তার ইঙ্গিত, তার কথাবার্তা আমি কিছু অ্যান্সার দেবো। চলো শুরু করা যায়। বিনা পয়সায় পান কি পান না, স্বাস্থ্য সাথী কার্ড পান কি পান না, লক্ষ্মীর ভান্ডার পান কি পান না, স্মার্ট কার্ড করে দেবো বলেছি, করেছি কি করিনি, কন্যাশ্রী পান কি পান না, শিক্ষাশ্রী পান কি পান না, ঐক্যশ্রী পান কি পান না, মেধাশ্রী পান কি পান না। দেখো বস, আমি কিন্তু ন্যায্য কথার ছেলে, ন্যায্য কথা বলি। ন্যায্য কথা যদি কারো গায়ে লাগে, আগের থেকেই বলছি, ভিডিওটা স্কিপ করে তোমরা চলে যাও, ঠিক আছে? কিন্তু তোমরা যদি কারেন্ট কিছু শুনতে চাও, তাহলে আমাকে ফলো করতে হবে। তো এই যে দিদি ভাই আমাদের বললো এত কিছু, এটা পাই, এটা পাই, এটা পান, এটা পান, সব কিছু কিন্তু মানুষ পায়, ঠিক আছে? কিন্তু আমরা বাংলায় একটা উন্নতি চাই, চাকরি চাই। চাকরিটা কি জানো তো? আমরা যে শিক্ষিত, আমাদের যে মা বোনেরা, ভাইয়েরা, দাদারা যারা শিক্ষিত হচ্ছে দিনের পর দিন, তারা কিন্তু দিনের পর দিন শিক্ষিত হয়ে যাচ্ছে, শিক্ষার কিন্তু মূল্যটা পাচ্ছে না। আমরা কিন্তু এই 500 টাকা, 1000 টাকা, কন্যাশ্রী, মন্যাশ্রী, যুবশ্রী, লাউড়াশ্রী, এইসব কিন্তু আমরা চাই না। আমরা চাই মাথা উঁচু করে বাঁচতে। মাথা উঁচু করে বাঁচতে গেলে আমাদের নিজস্ব কিছু দরকার আছে। তোমার কাছে হাত পাততে কিন্তু আমরা চাইনি, তোমরা নিজের থেকেই দিচ্ছ। এটা কি? এটা করে আমি বুঝতে পারছি না, এটা করে তুমি কি পাচ্ছ, কি করছো তোমরা আমাদের সাথে, কি করছো? আমাদের গোলাম তৈরি করছো, অ্যাকচুয়ালি আমাদের গোলাম তৈরি করছো। আমি কিন্তু কোনো বিরোধিতার জন্য আমি কিন্তু বলছি না, না বিজেপি, না এই টিএমসি, এইসব কিছু। কিন্তু আমরা চাই আমরা মাথা উঁচু করে বাঁচতে। তা মাথা উঁচু করে বাঁচার জন্য আমাদের নিজস্ব কর্ম দরকার, হাত পেতে আমরা চাই না। কথাটা হতে পারে একটু কারো গায়ে লাগতে পারে, এটাই বাস্তব। চলো আগে দেখা যাক। আমি তো বুঝলাম, কিন্তু দিদি যখন বলছে এটা পান, ওটা পান, এটা কি পান না, কি পান না, ঠিক আছে, যাই হোক। কিন্তু অডিয়েন্স কিন্তু না বলছে, অলরেডি হাত নাড়িয়ে কিন্তু না বলছে। এটা কিন্তু ক্যাপচার হয়ে গেছে, কিন্তু কেউ কি ধরতে পেরেছে ওটা? নিশ্চিন্তে থাকুন, মানুষকে নিরাপত্তা দেওয়ার কাজ আমাদের। আমরা থাকাকালীন কারো জীবনে কোনো দুর্ঘটনা ঘটবে না। দুর্ঘটনা ঘটলে গভর্নমেন্ট আপনাকে সাহায্য করবে। আপনাদের সামাজিক নিরাপত্তা, আপনাদের আর্থিক নিরাপত্তা, আপনাদের সাংসারিক নিরাপত্তা, আপনাদের পারিবারিক নিরাপত্তা, মনে রাখবেন আমরা আছি, ছিলাম, থাকবো। দিদি আমাদের বললো আমাদের পাশে সব সময় আছে, আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য সব সময় আছে। এটা অবশ্যই সে থাকবে, কেননা সে একজন মুখ্যমন্ত্রী আমাদের কলকাতা, সে একজন 1 নম্বর একটা আছে, একজন মুখ্যমন্ত্রী। তার চেলাচামুন্ডা প্রচুর, সেটা নিয়ে কথা বলবো না, ঠিক আছে? কিন্তু তিনি যখন বলেছে আছে, অবশ্যই সে আছে। কিন্তু আমি আমার লাইফের কিছু কথা বলি। আমার লাইফে আমার যখন এই যে বালগুলো না, এই বালগুলো যখন লাল ছিল না, তখন থেকে, হিন্দুটাকে বাল বলে, গালাগালি করে নেও না, ঠিক আছে? এই যে বালগুলো না লাল ছিল, তখন থেকে আমি বাড়ির বাইরে,
তো আমি অনেক কষ্ট করে অনেক জায়গা লাথি তো খেয়ে একে মোটামুটি আমি কিন্তু কিচেন লাইনের কাজটা শিখে আমি সৌদি এসেছি। তা আমার তখন অতটা একটা বাড়ি ছিল না আর কি, ওরকম যে টিনের একটা বাড়ি ছিল তখন না। আজ পর্যন্ত আমায় কোনো নেতা মন্ত্রী বলেনি যে তোদের বাড়ি দেবো এই সেই, এরকম কিছু না। রিসেন্ট আমি ভ্যাকেশনে আমি বাড়িতে গেছিলাম, তো বাড়িতে যাওয়ার পরে আমার বাড়িটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো একটা নেতা মন্ত্রীরা কিছু কিছু আছে, চেলা চামুন্ডা বলে না, তারা আছে, তারা এসে বলছে আরে বিনয়, হ্যাঁ বলছে তুই বাড়ি তো বানিয়ে ফেললি, তুই যদি, আরে আমি তো ভাবছিলাম এবার তোদের বাড়িটা দিয়ে দেবো। মানে এই যে এক্সট্রা বাটার চুদা, এইগুলো তো আমার মাথাটা চুদে দেয় সব শুনে। কেন? যেটা পারছো না বলো না। এই যে আমাদের পাশে আছো বলে যাচ্ছ, আমি কিন্তু খুঁজে পাইনি। কে কি পেয়েছে আমি জানি না, কিন্তু আমি কিছু পাইনি। বন্যা হলে যে ত্রিপলটা আসে না, যে মানে প্লাস্টিকটা, সেটাও বাড়া বিক্রি হয় বাজারে। আমি প্রমাণ দেব, আমার কাছে সব প্রমাণ আছে। প্রমাণ ছাড়া বিনয় চলে না। আর আমি শাটারিং ছেলে খালি খালি বলি না, কারণ তো অবশ্যই আছে। চলো আগে দেখা যাক। আমি মিটিংয়ে আস্তে আস্তে হেলিকপ্টার একটা মেসেজ পেলাম যে কংগ্রেসের একজন নেতা, রাহুলের নামটাই আমি বলে দিই, আমার থেকে ছোট, ওর গাড়িতে নাকি কে কাজ মেরেছে। পরে আমি খোঁজ নিলাম, কারণ আমরা তো সব পছন্দ করি না, আমরা করিও না। এসব করে ফর নাথিং নাটক করে কি লাভ? পরে খোঁজ নিয়ে দেখলাম বাংলায় নয়, ওটা কাটিহারে কিষানগঞ্জে হয়েছে। গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে। কিন্তু আমি ঘটনার নিন্দা করি, কারো উপর আক্রমণ হলেই আমি নিন্দা করি। আমাদের রাহুল গান্ধী কলকাতায় এসছে কাজ ভাঙা নিয়ে গাড়ি, তো এটা সমস্যা হচ্ছে বাইরে, ঠিক আছে, তো এটাই নিন্দাবোধ করে, কারণ ইনি এগুলো পছন্দ করে না। এটা কি তোমরা বলতে পারো? আমাদের জনগণ যারা, তোমাদেরকে বলতে একটা প্রশ্ন করছি, আমাদের কলকাতায় যে ভোটটা হয়েছে পঞ্চায়েত ভোট, ওরকম বাজে ভোট কি কোথাও হয়? কেউ বড়া বক্স নিয়ে দৌড়াচ্ছে, কেউ ছাপ্পা ভোট মেরেই যাচ্ছে। এই যে এইগুলো আমরা যে নিজের চোখে দেখাতো, এইগুলো কি আমরা যে দেখেছি, এইগুলো কি ভুল? এই যে দাঙ্গা উনি চায় না, আমি ওনার কথা বলছি না, কিন্তু যে চেলা চামুন্ডাগুলো আছে এগুলো হচ্ছে মহাবাঞ্চ। আমি বলি মেন যে লিডার থাকে না, সে কিন্তু খারাপ হয় না, খারাপ হয় চেলা চামুন্ডাগুলো। ওইগুলো কিন্তু ভেজালটা লাগায়, ঠিক আছে? ওইগুলোই কিন্তু দেখবা ব্যাপারটা কিরকম, ওরা ভাড়া থাকে ওরা স্কুটিতে, কিন্তু বাড়ি ভাড়া 5 তলা, ঠিক আছে? আমি ভাড়া কি বলবো এদের ব্যাপারে? দিদি আমাদের বেস্ট। পরীক্ষা শুরু হচ্ছে 2 তারিখ থেকে, স্কুলগুলো বন্ধ হয়ে যাবে কাল থেকে। হ্যাঁ, তারপরে পরীক্ষা চলবে। আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অভিনন্দন জানাই, অনেক বড় হও। আগে কত নাম্বার পেত? সব 50-60, এখন 90 পায়, 99 পায়। আমি চাই বাংলার ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ভালো নাম্বার পাক। যারা পরীক্ষার্থীরা, যারা মাধ্যমিক পরীক্ষার পরে যে আগে যেরকম ফেল করতাম আমরা, আমাদের জেনারেশনে অনেকেই ফেল করতো, ঠিক আছে? আমি মাধ্যমিকে ফেল করি নাই, আমি পড়াশোনা বেশি দূর করি নাই, যেটুকু করছি পাস করে গেছি। তো ব্যাপারটা হচ্ছে এইটা, আগে যেরকম নাম্বার পেতে যেরকম পুটকি ফেটে যেত, এখন কিন্তু নাম্বারটা সহজেই পাওয়া যায়, কেননা আমাদের পাশে দিদি আছে। তো তোমাদের কোনো টেনশন নেই, তোমরা পড়াশোনা করা লাগবে না, পড়াশোনা করে ভালো হবে, নাম্বার তো অটোমেটিক আসবে। পাস তো কনফার্ম, সবাই পাস করে গেছে, এটুকু তো শিওর। ফেল তো কেউ করবে না, এটুকু তো গ্যারান্টি। কিন্তু তোমরা চিন্তা করো না, তোমরা এই মার্কস নিয়ে না জল দিয়ে ভিজাই খাইলো কিন্তু তোমরা চাকরি পাবা না, ঠিক আছে? ওই তোমার হাত পাততে হবে। তো মাথাটা একটু ক্লিয়ার করো, মাথায় যদি মাল মশলা থাকে একটু ক্লিয়ার করো। তো সবাইকে শাটারিং ভালোবাসা, মন থেকে শুভেচ্ছা অভিনন্দন, বুক ভরা ভালোবাসা। ভালোবাসা না তোমরা আমাকে শাটারিং সাবস্ক্রাইব করো, বাইরের সাথে করো, বাইরে তোমাদের জন্য আছে। উচিত কথা শুনতে না একটু গায়ে লাগে, পরিষ্কার কথা, এই উচিত কথাগুলি এরকম গায়ে লাগার মতো। দেখো বস, আমি কোনো পলিটিক্সের সাইডে গিয়ে কথা বলছি না, কারো সাইড নিয়ে কথা বলছি না, আমি জাস্ট এটাই চাইছি বাংলার মানুষ মাথা উঁচু করে বাঁচুক, ঠিক আছে? বাংলার মানুষ কিন্তু মাথা উঁচু করে বাঁচছে না। এই যে কিছু কাকিমারা 500 টাকা থেকে 1000 টাকা করেছে, থালা বাসন নিয়ে বেরিয়ে পড়েছে। কেন? তোমাদের কি বাড়িতে খেতে দেয় না? নাকি 1000 টাকা দিয়ে তোমার সংসার চলে? কোনটা? এই 1000 টাকার চিন্তায় তুমি তোমার ছেলেমেয়ের জীবন নষ্ট করছো, সেটা কি তুমি জানো না? তুমি যে এই যে 1000 টাকার পিছনে তোমার লাইফ, তো তোমার তো বড় এক ঠ্যাং চলে গেছে শ্মশানে তোমাদের, ঠিক আছে? তোমাদের তো কোনো বাদ নাই,
কিন্তু তোমার ছেলে মেয়ের জীবনটাতে আমি গালাগালি দেবো না, কিন্তু আমি তোমাদের এটাই বলি যে মানুষ মানে এই যে এটা আছে তো তোমাদের মধ্যে, এইটা থাকাকালীন তোমরা কেন ভুল করছো? দেখো দিদি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তোমাকে আমি বলছি, আমি কখনোই তোমাকে খারাপ বলবো না, তুমি হচ্ছে একজন গণ্যমান্য ব্যক্তি। সো আমরা কিন্তু এই 500 টাকা 1000 টাকা কন্যাশ্রী এইসব আমরা চাই না, আমরা চাই মাথা উঁচু করে বাঁচতে। তো আমার জন্য বলছি না যে আমি কিন্তু পড়াশোনা তেমন করিনি যে আমি চাকরি পাবো, চাকরি পাওয়ার পড়াশোনা আমার নেই। যারা চাকরি পাওয়ার যোগ্য তাদের চাকরি দেওয়া উচিত। ধর্মতলায় কত মহিলারা, কত ছেলেমেয়েরা বসে আছে দিনের পর দিন, মাথার চুল কেটে দিল একটা মেয়ে, আমি দেখলাম কিছুদিন আগে। তাহলে তার বেলা ওইগুলো দেখা উচিত। মানুষ এই কন্যাশ্রী, যুবশ্রী এইসবে আমরা মাতি না, এই 500 টাকা 1000 টাকা আমাদের চলে না, ঠিক আছে? বাড়ির মহিলাদেরও বলি, শুধরে যাও, তোমরা এই 500 টাকা 1000 টাকার চক্করে তোমার ছেলেমেয়ের জীবন নষ্ট করো না। তো সবাইকে শ্যাটারিং ভালোবাসা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর বাইকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর একটাই কথা বলবো, ভিডিওটা একটা শিক্ষণীয় ভিডিও, মজার ভিতরে আমি শিক্ষা দিই। ভিডিওটা অনেক বড় হবে না খুব একটা, যেটুকু হয়েছে তোমরা এইটুকু পর্যন্ত দেখেছো, এর জন্য আমার অনেক ধন্যবাদ। আর কমেন্ট করো, আমি যদি ভুল বলে থাকি, আমি কোনো জায়গায়, মানুষ মাত্রই ভুল হয়, ভুল বলে থাকি, তাহলে অবশ্যই আমাকে বলো যে আমি এই জায়গাটায় ভুল বলেছি, এটা বলেছি। তো ভিডিওটা টোটালি একটা শিক্ষণীয় ভিডিও, মজার মধ্যে আমি শিক্ষণীয় একটা ভিডিও ব্যাপার তৈরি করি, আমি নিজেই চেষ্টা করি এইভাবে। তো আমি আবারও বলছি, কোনো কাস্ট, কোনো পার্টি, কোনো সাইড, কোনো এই সেই নিয়ে আমি কিন্তু কথা বলছি না, আমি বলছি বাংলার কথা। বাংলার মানুষ মাথা উঁচু করে বাঁচতে চায়। আমার মত যদি সেম হয়, তোমার মত কীরকম হবে তুমি আমাকে জানাও, কিন্তু আমি চাই মানুষ মাথা উঁচু করে বাঁচুক, ভিক্ষা নিয়ে না। আমরা ভিক্ষা চাই না, প্লিজ দিদিভাই, ভিক্ষা আমরা চাই না। দয়া করে এগুলো বন্ধ করে আমাদের বাংলার ছেলেমেয়েরা যারা শিক্ষণীয় মানুষ, শিক্ষা নিয়ে বসে আছে, তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করো, এইসব আমরা চাই না। সো টাটা, আবার দেখা হবে শ্যাটারিং একটা ভিডিও নিয়ে।